আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। একটি আধমরা গাছকে যদি আপনারা নিয়মিত পানি দেন বা পরিচর্যা করেন, সেই গাছটি কিন্তু একদিন অবশ্যই আপনাকে ফুল বা ফল দেবে। আর সেই পরিশ্রমের দামটি কিন্তু সেই গাছটি একদিন আপনাকে শোধ করে দেবে। তেমনই একটি নতুন গল্প আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। পাবনা জেলার ভাঙ্গুড়া থানার হারুপাড়া গ্রামে একজন খামারি ভাই জিন্নাত আলী, যিনি মাত্র ৩৩০০ টাকা দিয়ে শুরু করেছিলেন ১৩ বছর আগে একটি বাছুর গরু থেকে তার খামারের যাত্রা। আজকে তিনি একজন সফল খামারি। শুনে নেব তার জীবনের কিছু সফল গল্প আজকে তার নিজের মুখ থেকে। দর্শক, দেরি না করে চলুন আপনারা আমার সাথে শুনে নেই সেই গল্পটি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি কামরুন নাহার পুতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জিন্না ভাই? হ্যাঁ, আছি ভালো। ভাই আপনি আমরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা এসেছিলাম মৃত্তিকা কৃষিচিত্র টিম। আমরা আপনার জীবনের গল্প শুনেছি, তারপরেও চাই যে আপনার মুখ থেকে দর্শকদের আপনার সেই সফলতার গল্প শোনাতে। বলেছিলেন যে ৩৩০০ টাকা দিয়ে আজ থেকে ১৩ বছর আগে আপনি একটি বাচ্চা কিনেছিলাম আমি। বাছুর ক্রয় ছোট বাচ্চা করেছিলেন। কিনেছিলাম। সেটা কিন্তু খুবই স্বল্প মুদ্রা ছিল আপনার এই খামারের যাত্রার পক্ষে। তো কোথা থেকে এত কম দামে, নিশ্চয়ই আপনি কোনো ভালো জাতের বাছুর পাননি, সেই শুরুর গল্পগুলো শুনতে চাচ্ছি। তখন তো কিনছিলাম যে বাচ্চাটা তো উন্নত জাতের ছিল না, মোটামুটি বাচ্চা ছিল। ওই যে তারপরে কি করে পালছি, পাইলে কি করে বড় করে এলো, তাতে ঝাপ গেছে, বাচ্চা দিছে। তারপরে কি আবার আর একটা কিনছে আমি ১০,০০০ টাকা দিয়ে কিনে। ওই দুইটা গাভী আমার প্রথম হয় হয় বাচ্চা দেয়, তখন দুধ বেশি। আর মনে হয় যে প্রতি বছর একটা করে কিনি, একটা ওই বছরে কিনি, পরের বছর আবার দুইটা কিনি। কেনার পর এরা আবার মনে হয় বাচ্চা দেয়, দিয়ে ওই বাচ্চার থেকে শুরু করে করে আমি খামার তৈরি করছি। বর্তমানে কতগুলা গরু আছে আপনার খামারে? এখন বর্তমানে আছে আপনার ১৫-১৬টা আছে। আমি গরু বিক্রি করে ফেলাইছি, কর্মচারী পাওয়া যায় না তো, এই জন্য আমি গরু বিক্রি করে ফেলাইছি। এখন আর আমার ১৫-১৬টা গাভী আছে। বাণিজ্যিকভাবে গরু পালন করছেন আপনি। হ্যাঁ। দুধ দিচ্ছে কতগুলা গাভী? এখন দুধ দিচ্ছে হলে কিন্তু আমার ৬টা গাভী দুধ দিচ্ছে। ৬টা গাভী। মোট কত লিটার দুধ দেয়? ১০০ লিটার হচ্ছে ৬টা গাভী প্রত্যেকদিন? প্রত্যেক দিন। সকালে ৬০ লিটার আর বিকেলবেলা ৪০ লিটার হয়। এই দিয়ে ১০০ লিটার দুধ ডেলি দিন যাচ্ছে ২ বেলা। তো এই দুধগুলো কি করছেন? আমি প্রাণ কোম্পানিতে দুধ বিক্রি করি। দুধের দামটা কি ভালো পান? হ্যাঁ, দুধের দাম সকালবেলা আসে হলে আপনার ৪৫ টাকা, আর বিকালবেলা আসে হলে ৫০ টাকা, ৫২ টাকা বিকালবেলা দুধের দাম আসে লিটার। আচ্ছা ভাই, কোন কোন জাতের গরু পালন করছেন আপনার এই খামারে? এইটা হলো রানী শঙ্কর, এইটা। আচ্ছা। আর ওইটা হলো আপনার হলো সিন্ধি করাস, অস্ট্রেলিয়ার সঙ্গে করাস সিন্ধি। ওটাও আপনার মনে হয় যে করাস ওইটা। ক্রস। আর এইটা হলো আপনার ফিজিয়ান, ওটাও আপনার ওইটা জার্সি, ফিজিয়ানের সাথে জার্সি। ওই ভিতরে দেখতেছেন, ভিতরে এগুলো আপনার ফিজিয়ান গরু। আচ্ছা, এই গরুটা কি দুধ দিচ্ছে এখন? এখন দুধ দিচ্ছে না, বাচ্চা দিবে, আর ১ মাস পর বাচ্চা দিবে। কত মাস? আপনার ৯ মাস হয়েছে তো, আর ১০ মাসে বাচ্চা দেয়। আচ্ছা। আপনার সকালবেলা এই যে দুধ হয় হলে আপনার ২০ কেজি ২২ কেজি সকালবেলা দেয়, আর বিকালবেলা ১৭ কেজি ১৮ কেজি বিকালবেলা দুধ দেয়। এই গরুটার বয়স কত? এই গরুটার বয়স হলে আপনার বাচ্চা দিছে হলে আপনার এইটা দিয়ে ৪টে হবে, ৩টে দিছে আর এইটা দিয়ে ৪টে হবে। আর হয়তো ১৫ মাসে জাঁপ গেছিল। আচ্ছা ভাই, এই যে গরুটা যে আপনি পালন করছেন, এটা কি ছোট থেকে আপনার কাছেই বড় হয়েছে নাকি? না, ছোট থেকে আমার কাছে বড় হয়েছে। আপনি ছোট থেকে হ্যাঁ, বড় করেছেন? আমার বাড়ির খামারেরই বাচ্চা এটা। এইসব যে আপনি উন্নত জাতগুলা যে বাছাই করে আপনার খামারে গরুগুলা রেখেছেন, এই জাতটা যে আপনার খামারে ভালোভাবে লালন পালন হবে, এই বুদ্ধিটা কে দিল যে এই জাতের গরু তুমি ক্রয় করো? বা এটা মনে কোথা হয় থেকে যে পেলেন? আমার এলাকার লোক আগে পাইতো, আমি তাদেরকে দেখেছি, খামারি কাছে পরামর্শ লিছি, তারা বলেছে আমি যা দেখছি যে কোন গরুটার দুধ বেশি হবে আর কোনটার দুধ কম হয়, তখন ওদের আমি গরু দিয়ে তাদের থেকে শুনে আমি এইসব গরুগুলো দিতে আসলে করেছি। আর আপনার ডাক্তার বীজ দিছে, ওরা বলে দিছে যে এই জাতের বাচ্চা দিলে করে আপনি এতটুকু দুধ ধারণ ক্ষমতা আছে। ওরা বলেছে, আমি সেই মতামত ওদের জন্য সাজেশন নিয়ে আমি এইসব গরুগুলো বানাইছি। বাহ, আপনি পরামর্শ অনুযায়ী হ্যাঁ, গরু পরামর্শ পালন অনুযায়ী করছেন। বানাইছি।
দেখলাম তো সারও আছে আপনার এই খামারে। হ্যাঁ, এটা হলো সিন্ধি সার আপনার। আচ্ছা, এই সারটার বয়স কতদিন? এইটার সারের বয়স হচ্ছে আপনার 25 মাস। 25 মাস। 25 মাস হয়েছে এই বাচ্চাটা। এটাও কি আপনার খামার থেকে বাছুর হ্যাঁ, এটা থেকে খামারেরই। বড় করা? খামারের ওইটার বাচ্চা, ওই সিন্ধি গাভীর হলো বাচ্চা এটা, এটাও সিন্ধি। আচ্ছা। ভাই, এই যে সারটি যে ছোট থেকে বললেন যে বড় করছেন আপনি, বয়স কত এটা সারটি? 25 মাস বয়স হয়েছে। 25 মাস বয়স। মোটা তাজা করণে একে কি কি খাদ্য দিয়ে থাকেন? আমি তো মোটা তাজার অন্য কোনো ব্যবস্থা করি না। আপনার নারকেলের খোল খাওয়াই, ভুসি খাওয়াই, আর খুদের ভাত খাওয়াই। প্রাকৃতিক ভাবে বড় হ্যাঁ, করছেন। ছোটবেলা থেকে আমি সার যেগুলো থাকে, বাচ্চা যেগুলো থাকে, এগুলো আমি মূর্তিকে খাওয়াই, গাভীদের খাওয়াই না। সারটি কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো আমি। কত দিনের ভিতরে বিক্রি করবেন? বিক্রি করবো রোজার হয়তো 1 মাস পরে, কোরবানির 1-1.5 মাস আগে বিক্রি করে দেবো। কত টাকা হতে পারে এই সারটির দাম? আমি দাম চাচ্ছি ধরেন 3.5 লক্ষ টাকা। তাতে আমি একটা আশা করেছি যে 3 লক্ষ টাকা বাজারে দাম হবে। কতটুকুন মাংস হতে পারে আপনার আপনার idea তে? 13 থেকে 14 মণ আশা করছি আমি, যে এখন হয়েছে। আরো হয়তো বাড়বে, আরো 1-2 মণ আপনি বাড়বে, যে টাইম আছে। আরো তো দিন আসছে, দিন রয়েছে খাওয়াচ্ছে। এখনো, আপনার 2 মাস রয়েছে। 2 মাসে আরো 2 মণ মাংসের বৃদ্ধি ধরবে। আচ্ছা আচ্ছা। এখন খামারে বাছুর আছে কতগুলা? বাছুর আছে, ওদের 5-6টা বাছুর আছে আপনার। আবার সব আবার বাচ্চা দিবি তো, সব গাভা রয়েছে। বাছুরগুলোকে কি ভালো প্রোডাকশনের জন্য কোনো কিছু দিচ্ছেন? আমরা বাছুরগুলো দেখবো, আমরা তো চলেন। অন্য কিছু ব্যবহার করি না, নিয়মিত আপনার কৃমি আসেন ডোজটা। বাছুরগুলো দেখি। ভাই, বাছুরগুলোর ভালো প্রোডাকশনের জন্য কি কি খাদ্য দিচ্ছেন? খাদ্য এর হলো কি কয়, আপনার মেইনত কি কয়, প্রথমত 6 মাস পর পর আপনার কৃমির ডোজটা নিয়মিত দেওয়া লাগে। দেওয়ার পর আপনার খুদের বাদ খায়, আর হলো আপনার নারকেলের খোল আর ভুসি, এই 3টে মিক্সার করে সকাল বিকেল মনে করেন যে বাচ্চা করে খাওয়াই। আচ্ছা, আর কাঁচা ঘাস তো দেখতেইছেন, কাঁচা ঘাস খায়। কাঁচা ঘাসটা সব গরুদের কিভাবে দেন? আমরা ওদের কাইটে নিয়ে আইসে, বোঝা বোঝা কাইটে নিয়ে আসি, নিয়ে আইসে যে গরুক মনে করেন যে দেই। এটা কত বেলা দিতে হয়? এটা দুই বেলায় খাওয়াই। কাঁচা ঘাস? সকালে খাওয়াই, সকালে মনে করেন যে কি কয় 5টার সময় বাইরে দিছি, আপনার 7টা পর্যন্ত খাওয়াইছি। খাওয়ালা এদের আবার বাইরে রাখছি, আবার 1টার সময় ঘাস ফালা দেবো। আবার মনে করেন যে আপনার 4টে খাওয়ার কি কয়, 4টে আবার আর খাওয়ার দেবো না। আবার পরের দিন আবার 5টার থেকে দেবো, আবার 7টা পর্যন্ত খাবে। আর দানাদার খাদ্যটা কিভাবে দেন? দানাদার খাদ্যটা হলো কি কয়, আপনি বালতি করে দিই আমরা। বালতি করে মাপা আছে, ওই মাপা হয়ে মাইপে মাইপে প্রত্যেকটা দিই। মাপ পরিমাপটা কিভাবে করেন যে এই বাছুরটার জন্য কত কেজি দিন দানাদার খাদ্য দিতে হয়? মনে করেন যে দেই হয়তো সকালে কি কয় দেই হলে হাফ কেজি, দেই হলে আপনার ভুসি দেই, হাফ কেজি নারকেলের খোল দেই, আর হলো খুদের ভাত এতটি পর্যন্ত দেই। দিয়ে এই 3টে মিক্সার করে পানি দিয়ে খাওয়া দিই প্রত্যেকটাকে? প্রত্যেকটাকে দিই আর এভাবে। বড় গরুগুলার জন্য তো বেশি বড় দিতে হয়। গরুগুলোর জন্য আপনি বেশি দেই। বড় গরুকে আপনার দেই হলে একটা গরুর হয়তো সকালবেলা 2.5 কেজি খোল দিয়ে ভুসি দিয়ে 2.5 কেজি দেই, বিকালবেলা হয়তো 2.5 কেজি দেই, 5 কেজি 6 কেজি খাদ্য দেই ওটা। আচ্ছা ভাই, এই যে খুদের ভাত বললেন, এটা গরুর জন্য কেমন উপকারী? এইটা খুদের ভাত দিলে পরে গরুটা আপনার তাজা লাবণ্যতা এর ভালো থাকে, এই জন্য খুদের ভাতটা দেওয়া। আচ্ছা, এই এই বাচ্চা যদি খুদের ভাত দেন, দেখা যাচ্ছে যে এই বাচ্চাটা যদি 1 বছরে আপনার মাংস লাগে হয়তো কি কয় 4 মণ খুদের ভাতে, আর খুদের ভাত না দিলে পরে এই মাংসটা লাগবে হলে আপনার 2 মণ। তাহলে আপনি 2 মণ ঘাটতি রয়ে গেলেন, তাহলে আপনি বাজারে বিক্রি করে গেলে আপনি দেখা গেল যে অর্ধেক দামায় আপনি বিক্রি করলেন। আর খুদের ভাতটা খাওয়ালে মানসম্মত হলো আপনি কি কয় ডবল টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার লাভটা বেশি আসবে, বেনিফিট। জি জি। আচ্ছা, এই বাছুরটা কোন জাতের আর কতদিন বয়স? এই বাচ্চার বয়স হলো আপনার 4 মাস। এটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান। বাচ্চা। এই বীজের বাচ্চা এটা। এই বাছুরটাই যদি কেউ ক্রয় করতে চায়, বাজার মূল্য কত হতে পারে? এখন বাজার মূল্য মনে হয় আপনার 50-45 হাজার টাকা আশা করি বাচ্চাদের দাম হবে। আচ্ছা, ষাঁড় বাচ্চা তো হবে, আর ওই বকন বাচ্চার আপনার দাম বেশি। বকন ওটা কত হতে পারে? ওটা বকনা আপনি কি বাছুর? কয় 60 থেকে 70 হাজার টাকা দাম হবে বর্তমান বাজারে বিক্রি করলে তো। আচ্ছা ভাই, এই যে আমরা খাদ্যের ব্যাপারটা শুনলাম, দুধের ব্যাপারটা শুনলাম, তো রোগ বিষয় তো অবশ্যই, যেহেতু খামার আমি আছে। তো বেশি বাড়িতে থাকতে পারি না, ঘাস টাস কাটা লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে,
যে আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ সে সঙ্গে খাওয়ায়, সে দেখাশোনা করে, আমাকে বলে যে এই রোগ হয়েছে, সেই রোগের আমি ওষুধ হয়তো নিয়ে আসি, নাহলে ডাক্তারে বলে দেয় যে এই রোগ হয়েছে, ডাক্তার এসে সেই ইঞ্জেকশন দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আমার ভাই, ফ্যামিলি, তার মানে ভাবিও এই কাজে যুক্ত। হ্যাঁ সেই সহযোগিতা করে, সেই সহযোগিতা না হলে তো আমি একা মানুষ তো গরু পালতে পারবো না। তো আমরা ভাবির সাথে কিছু কথা বলে হ্যাঁ নিই। বলেন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভাবির এটা কে? বাবু বাচ্চা বাচ্চা মেয়ে। কয়টা ছেলে মেয়ে? দুইটা ছেলে মেয়ে। দুইটা ছেলে মেয়ে। এই কি ছোট? জি এটি ছোট। ভাবি ভাই তো বললো তিনি বাসায় থাকেন এই গরুর কাজে বা খুব ভালোবাসে মনে হচ্ছে। সব সময় আপনাকেই দেখতে হয় এই জি, গরুগুলো আমাকে দেখে। দেখাশোনা করে। তো সংসারে কাজ করার পাশাপাশি কিভাবে এই গরু আমার এতগুলো সমস্যা গরু হয় না, দেখেন? আমি দেখা যায় ভোরবেলায় শাড়ি করে দিতে যাই, রান্নার কাটাটাটি তাইছে দেখা যায় যে হাইলের সাথে দেয়, জোগাল দেয়, হাইলেক এসে দেখা দেয় বলে যায়, কি সাথে দেখা যায় নিজে একটু করে থিয়ে যায়, এইভাবে দেখাশোনা করি। মানে আরেকজন আছে? হ্যাঁ একটা হাইলে রাখি মাঝে, তারই মাঝে ধরো যে হাইলে তার কভার দিতে পারে না, আমার সাথে কভার দেওয়া লাগে, আচ্ছা আচ্ছা। এই করে। ভাবি ভাই বললো যে রোগের বিষয়টা আপনি দেখেন, বোঝেন কি করে যে এই গরুটার এই হ্যাঁ রোগ? গরু এসে জাবর কাটায় না, দেখা যায় খাদ্য খায় না, খাবার খায় না, গা শিংড়া থাকে, তখন আমি বলে দিতে পারি যে এইটা এইটা হয়েছে। এই যে একটা রোগ আছে খোরা রোগ, এটা কিন্তু ভয়াবহ, এই যে আপনারা জরা রোগ যাকে বলেন। যে তো এই রোগটার লক্ষণ কি? লক্ষণ দেখা যায় যে গরুটার গা ফুলাইয়া থাকে, গায়ে জ্বর আসে, জ্বর আসলে পরে গরু খায় না, একবার জ্বর এসে হয়ে যায়, তখনই বুঝতে পারি পাওয়াটা হলো ফালাতে পারে না, তখনই বুঝতে পারি যে গরুটার এই হয়েছে। তখন কি করেন? তখন দেখা যায় যে চিকিৎসা করি, ডাক্তার নিয়ে আসি, কিংবা নিজেরাও দেখা যায় ওষুধের ইয়াটা জানি, নিজেরাও নিয়ে এসে চিকিৎসা দেয়। ভাবি গরুর দুধের পরিমাণটা তো আপনি জানেন, জি সর্বোচ্চ কোন গাভীটি দুধ দেয় আপনার খামারে? আমার খামারে দেয় দেখা যায় যে কোন গাভীটি দেয় আমরা দেখতে চাই। রানী সংখ্যা দেয়। ও রানী শঙ্কর, জি। হ্যাঁ দেখেছি। ওটার কত লিটার দুধ হয়? তা তো মনে করেন যে মনের কাছে যায় 2 বেলা। মানে 40, 2 বেলায় মিলে কত? জি সকালে বলো কয় লিটার? আচ্ছা ভাইও আসেন, বলেন, আপনি তো জানেন। সকালে হলো 20 লিটার, 22 20 লিটার দেয়, 22 লিটার দেয় সকালে সকালবেলা, বিকেলবেলা আর আপনার বিকেল হলো বেলা 17 17 লিটার 17 16 লিটার, 18 লিটার লিটার। এরকম। ভাই ভাই আপনি তো গরুর বিষয়ে সব জানেন, তো আপনিও বলেন। এই রানী শঙ্কর গরুটাকে তো আমরা দেখলাম, আপনি বললেন যে সকালে 20-22 লিটার দুধ দেয়, বিকেলে কত লিটার দেয়? বিকেলে আপনার 17 কেটে লিটার, 18 লিটার বিকেল বেলা হয়। তো দেখা যাচ্ছে প্রায় 1 মনের কাছাকাছি হ্যাঁ, দুধ এক দেয়। মণ। তো সময় 40-42 লিটার হচ্ছে, 38 লিটার হচ্ছে। বাহ, তাহলে তো এই জাতটা অনেক ভালো। রানী সংকট হলে সবচেয়ে সর্বমানের জাত। তো রানীর উপরে কোনো দুধ আপনার দুধ দেয় না, অত দুধ দেয় না। রানী সবচেয়ে বেশি দুধ দেয়। আচ্ছা ভাই, আমরা যে গরুটি দেখলাম, এটা যদি এখন কেউ কোথা থেকে কিনতে চায় তো তার দাম কত হতে পারে? আপনার 3 লাখ টাকা, 3 লাখ 3.5 লাখ টাকা লাগবে। শুধু কি এটা একটি গরুর জন্য নাকি একটি বাচ্চা সহ গরুর জন্য? আপনার কি কয়, বাচ্চা সহকারে কিনলে ফেরে আপনার একটু বেশি লাগবে, আর বাচ্চা ছাড়া যদি কেনেন, গাভিন কেনেন, একটু কম লাগবে। আচ্ছা ভাই, যেহেতু আপনি খামার করেছেন, খামার বিষয়ে আপনাদের দুজনেরই অভিজ্ঞতা আছে, সেই থেকে কিন্তু কেউ যদি নতুন খামার করতে চায় আপনি কিন্তু তাদেরকে বলতে হ্যাঁ, পারেন যে অবশ্যই হ্যাঁ, সহযোগিতা করবো আমি। তো কিভাবে একটি খামার শুরু করা যেতে পারে আপনার মতে? আমার মতে মনে করেন যে প্রথমে তো আর একজনই তো আর অনেক কিনতে পারে না। আপনি পুঁজি তো আর প্রথমে কাউরি অত থাকে না, পুঁজিটা সবারই কম থাকে। তখন ওই দেখা যায় যে কি কয়, হয়তো 2টে কিনতেছে, কেউ 4টে কিনতেছে, 3টে কিনতেছে, কিনে ওর থেকেই সে শুরু করতেছে। শুরু করে আপনার 3 থেকে 4 বছর লাগে। 3-4 বছরের মধ্যে যদি একটা লোক লালন পালন ঠিক মতো করে, মোটামুটি সে স্বাভাবিকই চলে আসবে, মোটামুটি খামারে চলে আসবে সে। আর সে বুঝতেও পারবে 4 বছরের মধ্যে গরুর সব কিছু বুঝে শিখে শিখে যাবে। আর এগুলো বড় কথা কি, যদি আপনার ফ্যামিলি সহযোগিতা না করে, এগুলো পালা আপনার সমস্যা। কারণ বাড়িওয়ালা তো আপনার সবসময় পুরুষ মানুষ থাকতে পারে না, মাঠে যাচ্ছে, হয়তো অন্য দান্দায় যাচ্ছে, ই হইতেছে। আর ফ্যামিলি সবসময় দেখতেছি ই হইতেছে, সে বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে যে দেখো গরু এইটা এই বাপ করতেছে, ওইটা ওই বাপ করতেছে, খাচ্ছে না। তো না বললে তো আর আপনি বুঝতে পারলেন না যে গরু কি হয়েছে, আপনি ফাঁকের থেকে এসে তখনই আপনি ওর ডাক্তার নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে, নাহলে নিজেই আমরা ওষুধ কিনে নিয়ে এসে চিকিৎসা দেই।
আর গরুর জাতটা কোন কোন জাত যদি কেউ পালন করে বা খামারে রাখে সে লাভবান হবে আপনার গরু তো আপনার জাত আছে বিভিন্ন রকমের। একটা গরুর তো জাত আছে 4-5 রকমের জাত আছে। তার ভিতরে আপনার রানী সংকট, অস্ট্রেলিয়া ফিজিয়ান, এই 3টে গরুর আপনার সবচেয়ে দুধ দেওয়ার ধারণ ক্ষমতা বেশি থাকে। ভাই এই যে যেমন বললেন যে গরু অল্প টাকা থেকে শুরু করতে হবে বা একটা দুইটা থেকে শুরু করতে হবে, সেই দিক থেকে কিন্তু গরু নির্বাচনের দিকটাও আসে। তো কোন কোন জাতের গরু ভালো হয় পালন করলে? গরু কিকা আপনার অস্ট্রেলিয়া সিন্ধি, বুঝছেন? জাত তো আপনার বিভিন্ন জাত আছে। তার ভিতরে আপনার 3টে জাত যদি সে দেখে কিনতে পারে, অস্ট্রেলিয়া কিনলো, রানী সংকট কিনলো, আর হয়তো একটা সিন্ধি দিয়ে ক্রস কিনলো, এই 3টে গাভী সে যদি মিল করে কিনতে পারে, সে খামার কিকা চালাইতে পারবে। আর ওই খামার থেকে সে ধীরে ধীরে বড় হতে পারবে। আপনি মনে করেন যে কি কয়, প্রথম 3টে কিনলো, হয়তো 3টে বাচ্চা থাকলে, বাচ্চা হলো, পরবর্তীতে আবার 1 বছর 6 মাস পর আবার হয়তো 3টে-4টে কিনলো। তারপর আপনার অভিজ্ঞতা প্রয়োজন আছে যে আপনার গরু কীভাবে লালন পালন করতে হয়, সেইভাবে আপনার ও আস্তে আস্তে 3টে থেকে 5 মাস 6 মাস পাললে ফেরে ওর অভিজ্ঞতা হয়ে গেল। আর বড় কথা যে গরু পালতে লাগলে আপনার ফ্যামিলি সহযোগিতা করা লাগবে। ফ্যামিলি সহযোগিতা করলে সে খামার করতে পারবে। আর যদি কী কয়, খামার করবে লাগলে আপনার খোলা জায়গা লাগবে, ফ্রি জায়গা লাগবে। আপনি যে জায়গায় গরুকে রাখবেন, জায়গাটা যদি খোলসা হয়, নিচের জায়গাটাকে সোলিং টোলিং যদি সব কিছু পাকা টাকা করে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, তাহলে ওদেরকে লালন পালন করলে পরে তাদের অসুখ বিসুখ বেশি হবে না, খুব কম অসুখ বিসুখ হবে। এগুলো গরু পালবের লাগলে আপনার এগুলোর প্রয়োজন আছে। কাঁচা ঘাসের ব্যবস্থা করা লাগবে। কাঁচা ঘাস না হলে তো আপনার 20 কেজি হয়তো কিনলেন দুধ, দেখে কিনে নিয়ে গেলেন, ঘাস দিলেন না, খালি খোল খাওয়াচ্ছেন, দুধটা যায় আপনার 10 কেজি 12 কেজি হচ্ছে, তাহলে তো আপনার 20 কেজি দেখে কিনেও আপনার লাভ থাকলো না, আপনার লসে পড়ে গেলেন। আপনার ঘাসটার ব্যবস্থা রাখা লাগবে। হয়তো 12 মাসে বছর 8 মাস 7 মাস আপনি গরুকে ঘাস খাওয়াইলেন, ঘাস আর খ্যার মিশিয়ে খাওয়াইলেন। তাছাড়া খালি খ্যার খাওয়ালে তো আপনি কি কয় গরু দুধ দেবে না, অত দুধ দেবে না। একটা গরু আপনার জাপ যাচ্ছে 8 মাস, বরণের পরও দেখা যাচ্ছে মা হওয়ার আগেও 8 মাস পর্যন্ত সে দুধ দেয়। আর যদি খ্যার খাওয়ান তাহলে তো আর ওই 8 মাস আপনাকে দুধ দেবে না, দেখা যাবে 4 মাসের পরে ও লাত্তি শুরু করবি, ও আর আপনাকে দুধ দিবে না। তখন আপনি লস খেলেন, 4 মাস ঘরের থেকে টাকা নিয়ে যাও, ও খাওয়াবে লাগলেন, তাহলে আপনি তো লস এসে গেল। আচ্ছা ভাই, আপনি এই যে গরু পালন করছেন, আর আপনি যেহেতু বাণিজ্যিকভাবে গরু লালন পালন করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গরুর জাত, দাম, বয়স এই জিনিসটা আপনার জানা আছে। এমন অনেক মানুষ আছে যারা খামার করতে চাচ্ছে, গরুর কেমন দাম, কোন দুধের জন্য কোন গরুর কেমন দাম, এই জিনিসটা কিন্তু জানে না, বিধায় তারা গরু কিনতে সংকোচ বোধ করে। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুর জাতগুলো দেখে দামগুলো আপনার দ্বারা জানতে পারি, অনেকের এর দিক থেকে কিন্তু উপকার হবে। ভাইয়া, তো আমরা গরুর জাত এবং দামগুলো একটু দেখে নিয়ে আসেন। এই গরুটা কোন জাতের? এই গরুটা হলো আপনি অস্ট্রেলিয়া, বুঝছেন? অস্ট্রেলিয়া এই জাতটা আপনার খুব বড় হয়। এই গরুটা আপনি যদি কি কয় কাঁচতে সময় কিনবে লাগেন, 7 দিন 10 দিনের বাচ্চা কিনবে সহকারী একে কিনতে লাগেন, তাও আপনি 2.5 লক্ষ টাকা লাগবে এই গরুটা। ওই গরুটা আপনার মনে করেন যে আপনার যখন বাচ্চা দিবে, তখন আপনি দেখা যাবে যে কি কয় গরুটা আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগবে আপনার কিনতে। এটার বয়স কতদিন? এইটার বয়স হলো আপনার 6 বছর 6.5 বছর হয়েছে আর কি। অনুমানে বললে 5-6 মাস কমও হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, আরো গরু তো আছে? হ্যাঁ, আরো গরু আছে, যেগুলো আছে। এটার দুধ দেয় কতটুকু? এটার দুধ দেয় আপনার সকালবেলা আপনার 15 কেজি 12 কেজি সকালবেলা দুধ দেয় কাঁচতের সময়। এখন কম হয়, এখন হলে আবার বাচ্চা দিবে সে। এই গরুটার বয়স কতদিন? এই গরুটার বয়স, এইটার বয়স ওই আপনার 5 বছর 5.5 বছর বয়স হয়েছে। এটা 3 বিয়ানে পড়ল। এখন যদি কেউ কিনতে চায় কত টাকা হতে পারে? তাও আপনার এখন বিক্রি করলে ফের আপনার 2 লক্ষ টাকা দাম হবে। 2 লক্ষ টাকা। হ্যাঁ। আর ওই যে কালো গরুটা দেখছি, ওটা কোন জাতের গরু? আসেন ভাই। ওইটা হলো আপনার মিনি জার্সি বলে। মিনি জার্সি, বয়স কতদিন? এইটার বয়স হলো আপনার, এইটা 5 বিয়ান দিছে, এইটা দিয়ে 5 বিয়ান দিল। এর আগে 4টে বাচ্চা দিছিল, আর এই বেড দিয়ে আপনার 5টা বাচ্চা দিছে। এই গরুটার দাম কত হতে পারে? এই গরুটার দামও আপনার 2 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকা। হ্যাঁ, এখন হয়তো 10-20 বেশিও হতে পারে, 5,000 কমও হতে পারে। এর মধ্যে আপনার আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আপনি বিক্রি হবে।
আচ্ছা ভাই, এখন কি কোনো আসেন আরো গরুগুলো দেখে নেই, এখন কি আপনার খামারে কোনো অসুস্থ গরু আছে? হ্যাঁ, অসুস্থ গরু একটা গরু আছে, ওই বাচ্চাটা একটা বাচ্চা অসুস্থ। আচ্ছা, ওর কি রোগ কি হয়েছে? ওর রোগ হয়েছে হলে আপনার পায়ে কি কয় গিরে ফুলে যায় খালি, ওই বাচ্চাটা পা গিরে খালি ফুলে যায়। ওকে চিকিৎসা দিচ্ছি। এর চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন? ডাক্তার এসে এসে দিয়ে যাচ্ছে, আমি বলতেছি ডাক্তার এসে দিয়ে দিয়ে যাইতেছে। ওর রোগ হলে আপনার এই রোগটার নাম আমার মনে আসতেছে না, এই খালি ওর গিরে ফুলে যায়। আচ্ছা, আমরা এই গরুটা আর কি জাত সম্পর্কে জানতে পারি? এটা এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান। এটা হলো অস্ট্রেলিয়া। আপনার গাভী প্রথম এই বছরই বাচ্চা দিছে। আপনার সকালবেলা আপনার 12 কেজি 13 কেজি দুধ হয়েছে। এর দুধ আরো অনেক বেশি হবে। প্রথম দিছে তো আস্তে আস্তে যখন বয়স হ্যাঁ, বৃদ্ধি পাবে তখন। আপনার তো প্রথম বছরে দুধ যদি আপনার 15 কেজি হয়, তাহলে আপনার যখন 4টে বাচ্চাও দিবি, 3টে বাচ্চা দিবি, তখন দেখা যাবে ওর 30 কেজি দুধ হবে। আচ্ছা ভাই, আপনি প্রত্যেক বিয়নে 4 কেজি 5 কেজি 3 কেজি প্রত্যেকবার বাচ্চা দিবি, আর 3-4 কেজি করে দুধ বৃদ্ধি দিবি। তো এই গরুটার দাম কত হতে পারে? এই গরুটা আপনার 1.5 থেকে 2.5 লক্ষ টাকা দাম আসবে। ভাই, অনেক কথা শুনলাম আপনার খামার বিষয়ে, আপনার গরুগুলোর বিষয়ে। তারপরে শুনলাম যে ভাবিও কিভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে। ভালো লাগলো কথা বলে। আর আপনি অনেক ক্ষুদ্র বা একদম ছোট থেকে শুরু করেছেন হ্যাঁ, একটি আমি ছোট থেকে ব্যবসা, শুরু করছি। এখন নিশ্চয়ই সফল। হ্যাঁ, ইচ্ছা কি আছে আরো বড় করবেন আপনার হ্যাঁ, খামারটি? আমার আরো ইচ্ছা আছে, আমি আরো খামার বড় করব। ভাবি সে সম্পর্কে কি বলবেন খামার বড় করা নিয়ে? হ্যাঁ করবো, সমস্যা নেই কথা। এতে তো আরো পরিশ্রম বেশি। হ্যাঁ পরিশ্রম তো করাই লাগবে। এই যে সংসার করছেন তার পাশাপাশি যে গরু পালন করছেন, এতে কি আনন্দিত আপনারা? হ্যাঁ আমরা আনন্দিত হয়েই তো আমরা দেখা যায় গরু বাড়াইছি, গরু যে পালিছে সে তো গরু ছাড়া থাকতে পারবে না। আমার গরু দেখা যায় যখন একটা হাটে দেয় কিংবা একটা বিক্রি করে দেয়, তখন তো জানেন যে আমি 2 দিন খাইতে পারি না, 1 দিন খাইতে পারি না। দেখা যায় যে গরুর কাছে আসতে পারি না, কান্নাকাটি, দেখা যায় যে চোখ দিয়ে পানি এমনি চলে আসে, ওই জায়গাটা তাকাতে পারি না, এরকম হয়। এর মধ্যে আনন্দ আছে আপা, যদি যে পালে না সে বুঝতে পারে আপনার কিনে আনন্দ আনলে আছে দেখা যায় যে গরুর মধ্যে খুবই পালে। আনন্দ লাগে যে এখন আমার গরু খাওয়া। টাকা তো আপনার কাছে বিক্রি করলে টাকা তো পাই গেলাম, তবুও টাকা দিয়ে অত মনে হচ্ছে না, ঠিক আছে? গরুটার কথা খালি বারবার মনে হচ্ছে। মনের মধ্যে ইয়া লাগে। একটু একটু ঠিক আছে। আচ্ছা ভাবি, আমাদের দেশের অনেক নারী কিন্তু সংসার জীবনে তাদের সংসার ধর্ম পালন করছে, তার পাশাপাশি এই গরু পালনে কি আপনি তাদেরকে কিছু বলবেন যে গরু পালন করবে কি? বলবো যে আমি যেরকম কোনো পালন করে এরকম তোমরাও করো, আমার মতো এরকম ইয়া হও। খাবার লোক হয়ে নিয়ে দেখা যায় যে পোলা পান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ভালো ইয়া করো, ভালো। আচ্ছা ভাবি, অনেক ধন্যবাদ আপনাদের, আর অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, আপনার এই খামারের জন্য আরো বড় হোক, আপনার পরিবারে আরো সচ্ছলতা আসুক। আজকে তাহলে আসি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা শুনলাম জিন্না ভাইয়ের ছোট থেকে বড় হওয়ার একটি গল্প। তিনি খুবই অল্প টাকা নিয়ে শুরু করেছিলেন গরুর খামার। আজকে তিনি একজন সফল খামারি হিসাবে অনেকের কাছে পরিচিত। তিনি বললেন যে খামার করাতে যে টাকাই লাগবে অনেক, তা কিন্তু নয়। তার পাশাপাশি থাকতে হবে পরামর্শ, আর থাকতে হবে অদম্য চিন্তা চেতনা যে তার খামারটিকে কিভাবে বড় করা যায়। একটি খামার করতে হলে টাকার যেমন প্রয়োজন, সাথে কিভাবে খামার করবে, কোন গরু নির্বাচন করবে বা কোন গরু তার খামারের জন্য উপযোগী, সেটাও কিন্তু সবার জন্য জানা আবশ্যক। আজকে আমরা এমন একটি সফলতার গল্প শুনলাম, থেকে থাকে যদি আপনাদের কারো এমন কোনো সফলতার গল্প বা জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং জিন্নাত ভাইয়ের থেকে কোনো পরামর্শ যদি নেয়ার থাকে বা আপনারা যদি তার থেকে গরু ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে আমরা আজকে তার নাম্বারটি আমাদের স্ক্রিনে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।